কোনো কি ভেবে দেখছেন কেন রাশিয়ান ফাইটার জেটে দুইটা ইঞ্জিন থাকে কিন্তু আমেরিকান ফাইটার জেটে একটা ইঞ্জিন থাকে? এমনকি আমেরিকান F-36 এবং F-15 মাত্র একটি ইঞ্জিন আছে, কিন্তু রাশিয়ান F-27 এবং Su-30 দুইটি করে ইঞ্জিন আছে, এবং সমুদ্রিত যে বিমানগুলো আছে সেগুলোতেও দুইটি করে ইঞ্জিন আছে। কিন্তু কেন এই দুই ইঞ্জিনের বিমানগুলোকে তৈরি করা হয়ে থাকে? এটা আপনার মনে হতে পারে যে রাশিয়ান ইঞ্জিনগুলো খারাপ, কিন্তু আসলে এটা না। কারণ কোল্ড ওয়ারের সময় সোভিয়েত পাইলটরা একটি প্রবলেম অনুভব করতে থাকে। তারা থাউজেন্ড অফ মাইলস ফ্লাই করে, সেটা ছিল সাইবেরিয়ান ওয়েল্ডনেসের মধ্য দিয়ে, এবং কোনো এয়ারফিল্ডের ব্যাকআপ ছিল না, এবং রিফুয়েলিং এরও ব্যবস্থা ছিল না, এবং এমনকি কোনো রেস্কিউ টিমও ছিল না। এই সময় যদি তার ইঞ্জিন ফেল করে তারা একদম মারা পড়বে। এই জন্যই সোভিয়েত ইঞ্জিনিয়াররা তারা এক ইঞ্জিনের পরিবর্তে দুই ইঞ্জিনের বিমান তৈরি করবে। তারা সব হেভি ফাইটারকে দুইটা ইঞ্জিন দিতে থাকে, কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে এই সেকেন্ড ইঞ্জিনটা শুধুমাত্র ব্যাকআপ না, এবং এটি জেটের ফাইটকে পুরোপুরি চেঞ্জ করে দেয়। রাশিয়ান ফাইটাররা তাদের অ্যাবসলিউট লিমিটে পুশ করতে পারে, এমনকি একটি ইঞ্জিন যদি ফেল করে দেয়। কিন্তু আমেরিকান ইঞ্জিনিয়াররা এটাকে পুরো অপোজিট হিসেবে নেয়। তারা এমন একটা ইঞ্জিন তৈরি করে যেটা কখনোই ফেল করবে না, এটা আকাশে ফেল করার সম্ভাবনা খুবই কম, যাতে করে অনেক ফুয়েলের ব্যবহার কমে আসবে এবং বিমানটি অনেক লাইট ওয়েট হয়ে থাকে।